সবাই রেডি হয়ে গেছি, যাব স্নান করতে এবার, গঙ্গা স্নান। তো চলো বন্ধুরা দেখতে থাকো কোন ঘাটে যাচ্ছি, কোথা দিয়ে বর নিয়ে যায় দেখা যাক। খুব গরম বাইরে, রোদটা দেখতে পাচ্ছ, রোদের তাপটা কত বাইরে। তো এর মধ্যে জানি না, যদি জোয়ার থাকে তো স্নান করতে পারবো, জোয়ার না থাকলে স্নান করতে পারবো না, দেখা যাক। চলো আমার গোপালদেরও রেডি করে নিয়েছি, দুজনকে নিয়ে যাবো আজকে। তো সাথে থাকো, দেখতে থাকো কোথায় যাবো দেখো না। কমপ্লিট, এখানে হচ্ছে মাংস আছে, এই যে ভাত আছে, আর এই যে রুটি করছে ও, রুটি খাবে, রুটিও কমপ্লিট। এই যে রুটিটা দেখে নাও বন্ধুরা। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আজকে সবাই, আজকে সানডে, তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। এখন বাজে প্রায় 11টার কাছাকাছি, প্রায় 11টা বাজে 3 মিনিট বাকি। তো এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি। তো আজকে সারাদিন কী করবো টুকটাক তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো। তো সকালে উঠে স্নান হয়ে গেছে, ফ্রেশ হয়ে একবার স্নান হয়ে গেছে। যা গরম পড়েছে সেটা তো সবাই জানো, বলারই না। আমরা থাকি কলকাতা দমদমে, তো এখানে তো বৃষ্টির ছিটে ফোটাও নেই। তো কী যে কষ্ট হচ্ছে সেটা যাদের এসি নেই তারাই বোঝে। তো যাই হোক, তো চলো আজকে কিছু কাজ আছে সেটা করে নিই। এখন হচ্ছে জামাকাপড়গুলো ভাঁজ করবো, তারপর রান্না আছে, রান্না করবো। রান্না টান্না সেরে তারপরে একটা জায়গায় বেরোনোর ইচ্ছা আছে। তো আজকে যেহেতু গঙ্গা স্নান, আজকে কালকে দশহরা, তো আজকে ইচ্ছা আছে গঙ্গায় স্নান করার। তো দেখা যাক, বর বললো যাবে, স্নান করতে যাবো কি না ঠিক নেই। এখন গরমে রান্না করে উঠে যদি টায়ার্ড হয়ে যায় তাহলে তো আর যাবো না। তো চলো দেখতে থাকো, ব্লগটার সাথে থাকো। তো কেমন লাগছে আমার ব্লগগুলো তো অবশ্যই জানিও কমেন্টে। যদি ভালো লাগে একটা লাইক করো, শেয়ার করো ফ্রেন্ডসের সাথে। তো চলো ফ্রেন্ডস, জামা কাপড়গুলো গুছিয়ে নাও। আর টিফিনে খেয়েছিলাম হচ্ছে সকালে, আজকে উঠে বর তো বাজারে গিয়ে বাজার টাজার করে নিয়ে আসলো, মাংস টাংস নিয়ে এসেছে। সকাল থেকে উঠে আমি উঠেছি 8:30 নাগাদ, ও একটু তাড়াতাড়ি ওঠে। তো বাজার করে নিয়ে এসেছে, সবই আছে। তো আসার পরে আমি ওকে বললাম সুজি খাবে কিনা, সুজি খাবে করছিল। তো অনেক দিন ধরে সুজি খাওয়া হয়নি বলে সুজি খাবে করছিল। তো সুজি খেতে চাইলো না এখন গরমে, আর আমারও ইচ্ছে করলো না করতে। তাই জন্য একটু কালকে রাতে ভাত বেঁচে গেছিলো, তো ভাত বেঁচে গেলে ভাত ভাজা মানে ফ্রাইড রাইস টাইপের একটু করে নিই আমরা, তো সেটাই করলাম। আর হচ্ছে আর একটু কফি করলাম, ব্যাস। আমি রাত থেকে যেহেতু কোল্ড কফি খেয়েছিলাম, একটু কফি রয়ে গেছিলো, দুধ রয়ে গেছিলো, তো সেটা দিয়ে একটু যে হট কফি, নর্মাল যে কফি হয় সেই কফি করে নিলাম, করে খেয়ে তো বর গেল দোকানে, আমি একটু কাজ শুরু করছি। তো চলো ফ্রেন্ডস, সাথে থাকো, দেখতে থাকো। তো ফ্রেন্ডস, আমার জামা কাপড় গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো যেগুলো নিয়ে যাব সেগুলো এখানে রাখলাম। আর হচ্ছে বরের একটা হাফ প্যান্ট, আমার একটা গামছা, আর হচ্ছে আমি যে ড্রেসটা পরে যাবো সেটা পরে স্নান করবো। আর আমার গোপালকে নিয়ে যাবো, ওকে স্নান করে আনবো, ইচ্ছা আছে। তো ভাবলাম এসে রান্নাটা করবো, বেশিক্ষণ তো লাগবে না, মাংস ভাত। আর ভাতটা করে নিই, এখন ভাতটা চাপিয়ে ভাতটা করে রেখে এসে মাংসটা করবো। তো চলো ফ্রেন্ডস, আমাদের সাথে দেখতে থাকো, গঙ্গায় স্নান করবো, কোথায় কোন গঙ্গায় যাবো তো দেখতে চলো। বন্ধুরা, আমাদের বাড়ির যে বিড়ালগুলো আছে ওগুলো এখানে বসে আছে, একটা আর একটা কোথায় দেখছি, দুটো বিড়াল আছে, দুটো বিড়াল আছে। আর একটা বিড়াল বাইরে কতটা পরিমাণে রোদ উঠেছে দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ কতটা পরিমাণে রোদ উঠেছে। তো আমাদের জলওয়ালা এই যে একটা ড্রাম করে জল নিয়ে আমরা জল দিয়ে গেছে। চলো এটা রেখে আসি, বাইরে মানে সাংঘাতিক পরিমাণে রোদ উঠেছে। তোমরা জানিও কমেন্টে কে কে তোমরা আজকে গঙ্গা স্নান করতে যাবে। তো রান্নাঘরটা আমাদের খুব ঠান্ডা, যেহেতু আমাদের এখানে কুয়োটা আছে আর পেছনে বাড়ি আছে, পাশে রোদ খুব কম পড়ে, সেজন্য খুব ঠান্ডা থাকে রান্নাঘরটা। তো চলো, ওই যে মাংসটা এনে বর রেখে গেছে, একটু জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এখন একটা পরিষ্কার করব, পরিষ্কার করে
তারপরে কাটাকুটি করে রেখে যাব সব, এসে শুধু রান্নাটা চাপাবো। তো আর এদিকে আবার মেশিন আছে, আজকে মেশিন চালানোর নেই আমার, আজকে তো কাঁচা ধোয়া কমপ্লিটই করা আছে, সেদিনের জন্য অতটা কাঁচা ধোয়া নেই, আজকে টুকটাক আছে যেগুলো হাতে কেচে নেবো। এসে ভালো করে পরে আবার স্নান করব, এসেই তো গঙ্গা থেকে স্নান করতে পারবো না, গঙ্গা থেকে এসে স্নান করে এসে স্নান করতে নেই, হয়তো সবাই জানো এই কথাটা, তো যারা জানো না তাদেরকে বললাম, কেননা মা গঙ্গাকে মানে অপমান করা বা মা গঙ্গার একটা কী বলবো, স্নান করে এসে বাড়িতে স্নান করা মানে একটা খারাপ লাগে আর কি, সেই জন্য গঙ্গা থেকে এসে সঙ্গে সঙ্গে এসে বাড়িতে স্নান না করাটাই ভালো। তো চলো ভাত টাত করে রাখি, আবার টিফিন যে খেয়েছিলাম টিফিনের যে বাসন টাসন টুকটাক সেগুলো এখানে পড়ে আছে বেসিনে, এখন ধোবো, সেগুলো ধুয়ে ভাতটা চাপিয়ে দেবো, ভাতটা হয়ে যাবে ততক্ষণে আমি ফ্রেশ হতে হতে আর ঘরটার ঝাড় দিয়ে যাবো, গোপালকে নেবো, ওর জিনিসপত্রগুলো গোছাবো একটু, আর মাংসটা ধুয়ে রেখে ম্যারিনেট করে রেখে যাব। তো চলো ফ্রেন্ডস দেখতে থাকো, আজকে ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানিও। আজকে দেখো একটা বিড়াল দেখিয়ে দিচ্ছি না তোমাদের, আর একটা বিড়াল এসেছে এই মাত্র, ও ঘুরতে গিয়েছিল কোথাও, ওই দেখো ফ্রেন্ডস বসে আছে, বুঝছো, আয় 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 আয়, ও হচ্ছে কালী, ওর নাম কালী, ওর নাম কালী, আর এর নাম ঘন্টু। কোথায় গেল ঘন্টু? বাইরে চলে গেল। এই যে ওকে দেখাচ্ছি তো, তাই ওকেও দেখাতে হবে, তাই ও বাইরে এসে বসে আছে। এটা হচ্ছে ঘন্টু। তো চলো ফ্রেন্ডস দেখো গাছের কত ফুল, আমাদের গাছে মায়ের লাগানো সেই গাছ, কত ফুল দেয়, এগুলো দিয়ে আমরা গোপালের পুজো দিই। আর এদিকে জবা ফুল, আমার ভাই আবার জবা গাছটাকে ঠিকঠাক করেছে, একটু ফুল টুল এবার দিচ্ছে, আগেও দিচ্ছেও কিন্তু খুব ফুলের কোয়ালিটিটা খারাপ হয়ে গেছিলো, তো এখন বেশ ভালো ফুল ফুটে, একটু মাটি টাটি ঠিকঠাক করেছে, একটু জল টল এখন দেওয়া হয় ঠিকঠাক, যেন ফুল ফোটে ভালোই। তো চলো, আর এই আমাদের তুলসী গাছ, আর কৃষ্ণ বসে আছে তুলসী গাছের নিচে। তো চলো ফ্রেন্ডস রান্নাটা করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। কালকে নিয়ে খেলছে আমার ভাইয়ের বউ, কালী, এই কালী, এটা হচ্ছে আমাদের বাড়ির টেডি বিয়ার, যখনই আমাদের কাউকে আদর করতে ইচ্ছা করে ওকে আমরা তুলে আদর করি। কি নরম, মুখে আবার কি সব লাগিয়েছে, ঝিঙ্কুনাকু হচ্ছে, ঝিঙ্কুনাকু, ও পালাতে যায়, ও রেগে যাচ্ছে, ও পড়েছে এখানে এসে ঠান্ডায়, যেখানে যেখানে ঠান্ডা আছে সেখানে সেখানে ওরা শুয়ে পড়ে। তো বন্ধুরা প্রচণ্ড হাঁপিয়ে গেছি, রান্না বান্না করেই কোটাকুটি ধোয়া ধুই করে ঘেমে একদম দেখতেই পাচ্ছি, মানে এবার রেডি হব, গঙ্গা স্নান করতে যাব। তো আমার গোপালদের নিয়ে যাব, তো গোপালদেরকে ওর জামা কাপড় গামছা সমেত ওদেরকে ঢোকাবো। তো দেখতে থাকো, গঙ্গায় যাব, দেখা যাক, যদি জোয়ার থাকে তো তবেই স্নান করব আমি, কেননা ঘাটে সিঁড়ি অবধি জল থাকলে তবেই আমি স্নান করতে পারি, না হলে আমার একটু ভয় ভয় লাগে স্নান করতে, যেহেতু আমি সুইমিং মানে সাঁতার জানি না, তো সেই কারণে। তো তোমাদের মধ্যে কে কে আছে বলো যে সাঁতার জানো না, তাও গঙ্গায় স্নান করতে খুব ভালোবাসো কিন্তু বেশি দূরে যেতে পারো না। আমার ভালো লাগে, খুব ভালো লাগে গঙ্গায় স্নান করতে। তো বরকে সাথে নিয়ে এবার অনেক দিন পর যাচ্ছি। তো চলো বন্ধুরা দেখতে থাকো, আমি জামা টামা পরে চেঞ্জ করে নিই, তারপরে বেরোনোর সময় দেখা হচ্ছে। আবার গঙ্গা জল নিয়ে আসবো আজকে, এসে আবার এখানে ঠাকুর পুজো দেবো, এই যে সিংহাসনে ভোলেনাথ আছে আমার। তো আগে গোপালদের স্নান করে নিয়ে আসি, নিয়ে এসে ওদের জামা কাপড় ছেড়িয়ে এখানে বসিয়ে আবার পুজো দেবো। 1 বছর কমপ্লিট স্নান করতে যাবার জন্য। আমার বিড়ালগুলো বসে আছে, এই যে রান্না কমপ্লিট, এখানে হচ্ছে মাংস আছে, এই যে ভাত আছে, আর এই যে রুটি করছে, ও রুটি খাবে, রুটিও কমপ্লিট। এই যে রুটিটা দেখে নাও বন্ধুরা। পুরাই রেডি হয়ে গেছি, যাব স্নান করতে এবার, গঙ্গা স্নান। তো চলো বন্ধুরা দেখতে থাকো কোন ঘাটে যাচ্ছি, কোথা দিয়ে বর নিয়ে যায় দেখা যাক। খুব গরম বাইরে, রোদটা দেখতে পাচ্ছ, রোদের তাপটা কত বাইরে। তো এর মধ্যে জানি না, যদি জোয়ার থাকে তো স্নান করতে পারবো, জোয়ার না থাকলে স্নান করতে পারবো না, দেখা যাক। চলো আমার গোপালদেরও রেডি করে নিয়েছি, দুজনকে নিয়ে যাবো আজকে। তো সাথে থাকো, দেখতে থাকো কোথায় যাবো দেখো। তো বন্ধুরা দেখতে থাকো, ব্যাগ ট্যাগ দিয়ে, এই যে আমার গোপালদের, এই যে আমার গোপালরা, যে ওদের নিয়ে, ওদের টাওয়াল টাওয়াল নিয়ে যাচ্ছি। তো চলো বন্ধুরা দেখতে থাকো, কতটা রোদ দেখতে পাচ্ছ, আমাদের গাছে কি সুন্দর ফুল ফুটেছে দেখো। তো টাটা, গেলাম।
তুই এই গঙ্গায় করে নে, আমাদের বাড়িতে একটা ছোট গঙ্গায় আছে, ওই গঙ্গায় ও স্নান করবে। তো চলো বন্ধুরা যাই, বর বসে আছে দোকানে, ওখানে বর ওয়েট করছে গাড়ি নিয়ে, বসে আছে, দোকানটা বন্ধ করে তারপর বেরোবো। না না, গোপালদের খুব নিয়েছি, কিন্তু খুব রোদ, ওদের খুব রোদ লাগছে, তাই একটু ঢাকা দিয়ে নিয়েছি। অনেকদিন পর যাচ্ছি, খুব এক্সাইটেড, গঙ্গায় স্নান করবো বলে খুব এক্সাইটেড। দেখা যাক, চলো দেখি। খুব রোদ বাইরে, যে পর বসে আছে, দোকানটা খোলা আছে। যে আমাদের মেম্বার খুঁড়ি ফোন করতে যাচ্ছিলে, চলো না, গোপালদেরও নিয়ে দিয়েছি, রান্না বান্না করে সব রেডি। আমার সোনা বসে আছে, আমরা সব ম্যাচিং ম্যাচিং পড়ি যখন যাও, আমিও কালো ও কালো, কিন্তু আমরা কোনো প্ল্যান করে করিনি এটা, বলো হয়ে গেছে। মানে একটু দেখিয়ে দিই, সব মালটাল ঝুলছে, এসে আর কালকে থেকে প্রচুর কাজের চাপ, প্রচুর, তাও শেষ হয় না। আমি যেহেতু একা, আর আমার দুটো লেবারকে দিয়ে কাজ করি, জন্য আমার চাপটা খুব বেশি, প্রায় বেশিরভাগ কাজটা আমার একাই করতে হয়। তো চলো বন্ধুরা, এই যে যাবো গাড়ি নিয়ে, গিয়ে চলো গঙ্গায় দেখা হচ্ছে। যাচ্ছি আমরা এবার গঙ্গা স্নান করতে, আশা করি জলটা পাবো হাঁটু অবধি, তাহলে চান করতে সুবিধা হবে। এই ফার্স্ট টাইম আমার বকুড়া গাড়িতে করে চড়ে যাচ্ছে আমাদের সাথে, এই ফার্স্ট টাইম বকুড়া যাচ্ছে আমাদের সাথে। হ্যাঁ পড়ে নাও হেলমেটটা, তুমি পড়ে নাও অন্তত, নাকি কেউ তো বলছে না। এসে গেছি গঙ্গা স্নান করতে, গঙ্গায় বড়নগর ঘাটে, ওই যে বর আসছে পেছনে, এই যে বর আসছে। আজকে গঙ্গার এখানে গঙ্গা পুজো বলে খুব ভিড়, লোকজন। রেখে আসছো ঠিক করে? হ্যাঁ রেখে আসছো, পুজো হচ্ছে, গঙ্গা পুজো, আসো দেখি। তো লোকজন দেখো, দেখো বন্ধুরা, জল তো বেশি উপরে নেই, তোমাকেই চান করতে হবে। এখানটা বসি, আসো। ওই আমি কাদায় নামবো না। ও বাবা, ওই ঘাটটা আরো ডেঞ্জার, স্লিপারি, হেভি স্লিপারি। দেখা যাক, গঙ্গা জল তো কাছাকাছি নেই, অনেকটাই নিচে, আমি দেখি কি করা যায়। দেখো বন্ধুরা, বরকেই স্নান করে চলে যেতে হবে আই থিঙ্ক। আমি তো দেখছি যে প্রচন্ড জল, অনেক দূরে এখনো, প্রচন্ড জল নিচে, আর কাদা, স্লিপারি জায়গাটা। আমি ভাবছি চান করতে পারবো কি পারবো না জানি না। এই যে গোপালকে রেখেছি, একটু রোদ লাগছে বলে আমি এই জায়গাটায় বসে আছি এখন, আর বর গেল স্নান করতে। এই যে বর গেল স্নান করতে, ওই যে বর, ওই যে এই যে এটা, এই যে যে যাচ্ছে, দেখেছো ফ্রেন্ডস, এই যে যাচ্ছে স্নান করতে। কি ভাটা চলছে, আই থিঙ্ক ভাটা চলছে, আমি জলটা নিচে পাচ্ছি, উপরে নেই। তাহলে এই সিঁড়ি অবধি জল থাকে, তখন খুব ভালো হয়। এই গঙ্গা পুজো হচ্ছে বলে খুব ভিড় গঙ্গায়, অনেকে পুজো দিচ্ছে গঙ্গায়, এই যে বসে অনেকে পুজো দিচ্ছে। এই যে গোপালরা বসে আছে, গঙ্গা দেখছে।
বসে গঙ্গা দেখছে। না জল নিয়ে আসো, আমি তো যেতে পারবো কিনা বলতে পারছি না, যা নিচে জল। আমার তো ভয় লাগে, আমি তো অত সাহসী না। না আরে মগ নিয়ে যাবো, ওইটা নিয়ে যাবো, চান করাবো, আমি তো ধরে নেবো, তুমি তো মগটা দিয়ে চান করবে। ঠিক আছে, তুমি আসো আগে। তো ওই দেখো বন্ধুরা, আমার চান টান করা কমপ্লিট। বর ধরলো আমাকে একটু নিচে, বেশ হাঁটুর থেকে একটু নিচে অবধি নেমেছিলাম, সমান ছিল, মাটি ছিল, স্লিপারি অত। বন্ধুরা এই চান টান করে আসলাম গঙ্গা থেকে, এসে প্রায় এখন কটা বাজে গো? কি গো কটা বাজে? কটা? 2:54, প্রায় 3টেই বাজে। এই জাস্ট উঠলাম, মানে পুজো সেরে, এই দেখো পুজো দিলাম ঠাকুরকে এসে, আজকে পুজো টুজো দিয়ে এই জাস্ট উঠলাম। প্রায় 3 মিনিটে বসে সব কিছু সিংহাসনের নিচে থেকে উপর থেকে সব জামা কাপড় পুরা। এই যে পটল ভাজা করেছি, ছোটো ছোটো কচি কচি পটল ছিল, আর এই যে চিকেন, আর ভাত নিয়ে বসে গেছি। এই যে বড় খাচ্ছে, সাথে এই যে শসা লেবু আছে। তো আজকে তোমার গঙ্গা স্নান করে কেমন লাগলো বলো? বলো না। তো মানে একটু লেগে যাও কেন ভিডিও করলে? বলো না। ঠিক আছে, এখন খাওয়ার সময় ডিস্টার্ব করা যাবে না, ওই জন্য খাচ্ছি। চলো বন্ধুরা, খেয়ে দিয়ে তো আমরা বেরিয়ে পড়েছি সন্ধ্যেবেলা, একটু সাজুগুজু করে একটু ঘুমিয়ে রেস্ট নিলাম, নিয়ে 6টা সাড়ে 6টা 7টা নাগাদ বেরোলাম। গঙ্গা পুজো দিয়ে দিয়েছিলাম সেখানে, প্রসাদটা 5টার সময় পাওয়ার কথা ছিল। তো আমরা একটু সন্ধ্যের দিকেই যাচ্ছি এখনই দুজনে মিলে স্কুটি করে। তো দেখতে পাচ্ছ আমি স্কুটির পেছনে বসে আছি, একটু ভিডিও শ্যুট করছিলাম। আমি নর্মালি স্কুটিতে বসে করি না, খুব একটা ভয় লাগে বলে। তো আজকে একটু ইচ্ছে হলো, তো ধরে ফোনটা একটু শ্যুট করলাম। তো বর গাড়ি চালাচ্ছিল আর আমি পিছনে বসে শ্যুট করছিলাম। তো আমরা দক্ষিণেশ্বর যাবো বলে বেরিয়েছিলাম, কিন্তু দক্ষিণেশ্বর যাইনি, এটা অনেকটাই রাত হয়ে গিয়েছিল। তো দর্শন করতে পারবো কি পারবো না, বন্ধ হয়ে গেছে মন্দিরের দরজা কিনা, তাই জন্য আমরা সেখান থেকে আমরা শ্বশুরবাড়ি পাড়ায় যেখানে গঙ্গা পুজো, রতনবাবু ঘাটের দিকেই গেলাম। ওখানে প্রসাদটা নিয়ে গঙ্গায় একটু আরতি হচ্ছিল দেখলাম, দেখে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আমাদের একটা বন্ধুর বাড়ি আছে, মানে আমার ফ্রেন্ড, আমার অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডেরই ফ্রেন্ড, তো তাদের বাড়ি যাব। তো এই যে দেখে নাও গঙ্গাসাগরে, মানে পুজোটা আর কি, গঙ্গা পুজো আর কি, গঙ্গা স্নান, গঙ্গা পুজো যেটা মা গঙ্গা পুজো, তোমরা দেখে নাও। থেকে এই গঙ্গা পুজোর ব্যাপারে কতটা কি জানো আমাকে জানিও, আমি বিশেষ কিছু জানতাম না। এই আমার লাইফে ফার্স্ট টাইম গঙ্গায় স্নান করে, মানে গঙ্গা পুজোর দিন গঙ্গা ঠাকুরে চান করে পুজো দেওয়া, এই প্রথম বরের জন্য আর কি। তো এই যে সবাইকে প্রসাদ দিচ্ছিল, বর প্রসাদ নিয়ে খেলো, আমি একটু শ্যুট করবো বলে, গঙ্গা আরতি হচ্ছিলো, খুব ভিড় ছিল ওখানে। তো সেখানে গিয়ে আমি একটু ফাঁকা জায়গা খুঁজছিলাম, তো শ্যুট করবো বলে। তো দেখতেই পাচ্ছিলাম না, অনেকটাই পেছনে ছিলাম। তারপরে একটু কিছুটা জায়গা ফাঁকা হওয়ার পর সামনের দিকে এগিয়ে যাওয়াতে, কিছুটা এগিয়ে গিয়ে বুঝতে পারলাম যে হ্যাঁ, গঙ্গাসাগর, মানে গঙ্গার যে আরতি হয়, পুজো হচ্ছে, সন্ধ্যে পুজো যেটা, তো সেইভাবে আরতি করছে মায়ের, মা গঙ্গার। তোমরা সবাই প্রণাম করে নিতে পারো এখানে, ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখেই শেয়ার করলাম আমার অভিজ্ঞতা ফার্স্ট টাইম এই গঙ্গা পুজোর। তো বেশ ভালোই লাগলো। আমার বড়রা তো অনেক ছোটো থেকেই দেখছে, কেননা ওদের পাড়াই এটা। আমার তো এরকম কোনো এক্সপিরিয়েন্স ছিল না, আগে অভিজ্ঞতা ছিল না, আজকে প্রথম দেখলাম এবং খুব ভালো ফিল হচ্ছে গঙ্গায় আরতি দেখে, মানে পুজো, গঙ্গাসাগর মানে গঙ্গা পুজো দেখে। খুব ভিড় ছিল, এই যে আরতি হচ্ছে দেখো, তোমরাও দেখো। যেমন মূর্তি আরতি হয়, মায়ের আরতি হয় অন্য অন্য পুজোতে, সেরকম গঙ্গা মায়েরও আরতি হচ্ছে। খুব ভালো লাগছিলো, ওখানে বসেই থাকতে ইচ্ছা করছিলো, আসতে ইচ্ছা করছিল না, কিন্তু ফিরতে তো হবে, রাতও হয়ে যাচ্ছিলো। তো ওখান থেকে আমরা আমাদের একটা ফ্রেন্ডের বাড়ি আছে, তো সেখানে যাব। তো দেখেছো বন্ধুরা কতটা ভিড় ছিল, আর ওপারে তো জানোই হাওড়া, বেলুড়ঘাট। তো আমরা অনেক সময় এখান থেকে কুটিঘাট পাশেই আছে, রতনবাবুর ঘাট থেকে আগে ছাড়তো, এখন মনে ছাড়ে না যেটা। তো কুটিঘাট থেকে আমরা যাই ওপারে, মানে বেলুড়ঘাটে। তো একদিন সেরকম ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো। এখন যেহেতু স্কুটি আছে, তো টুকটাক আশেপাশে অনেক জায়গায় ঘোরা যাচ্ছে, সবই আমার গোপালের ইচ্ছাই হচ্ছে, গোপাল না চাইলে কিছুই হতো না। যাই হোক, গোপালদের নিয়েও আজকে চান করাতে পেরে খুবই শান্তি, মানে খুবই হ্যাপি আমার মনটা আজকে। তো এই যে পুজোর প্রসাদটা বড় একটু দিল, খেলাম, বড় একটু খেলো।
এই যে আমরা দুজনে দাঁড়িয়ে আছি, ও একটু হাই করবো, আমার বড় একটু ক্যামেরা ফেসে আসতে মানে আসে, কিন্তু মানে ঠিকঠাক এক্সপ্রেশন দিতে পারে না আর কি। তো নর্মাল থাকে, তো যাই হোক ভালো মানুষ হিসেবে খুবই ভালো উনি। যারা ওকে চেনে তারা বুঝবে, পার্সোনালি যারা চেনে। তো এই যে প্রচুর ভিড়, আমরা দাঁড়িয়েছিলাম যে আমাদের হেলমেটগুলো নিয়ে। কি বলবো ফ্রেন্ডস, আজকে খুবই ভালো কাটলো সন্ধ্যেটা, সারাদিনটা। কিন্তু এতটা গরম, একটু বৃষ্টির আশা করছিলাম, যদি বৃষ্টি হতো তাহলে খুবই ভালো লাগতো। তো এই যে আমরা যে বান্ধবীটার বাড়িতে যাবো বলছিলাম, তার ননদের বাড়িতে চলে এলাম, কেন ও সেখানেই ছিল। তো আমার দাদা ছিল না, দাদা একটু বাইরে ছিল। আমি যা দাদাই বলি অ্যাকচুয়ালি, আমার দাদার মতোই। তো সেই জন্য ওর ওয়াইফ আমার ফ্রেন্ডের মতো আর কি, তো আমাদের সম্পর্কটা এরকমই। তো এই যে বড় বসে আছে, আমি বসে আছি। পূজা মানে আমাদের বাড়িতে, মানে আমার দিদি বলি তাকে, তাদের সাথেও আমার রিলেশন খুবই ভালো। তো আমরা এসে একটু বক বক করলাম, আমি একটু বকছিলাম, আর হচ্ছে একটু খাবার টাবার দিল ওরা। এই যে প্রসাদটা তোমাদের দেখাচ্ছিলাম, ওদেরকেও একটু প্রসাদটা দিলাম, দিয়ে খাওয়া দাওয়া করলাম। তারপরে দিদির বারান্দায়, মানে একদম গঙ্গার ধারেই দিদির বাড়িটা, মানে খুবই ভালো জায়গাটা, মানে এতটা ভালো লোকেশনে বাড়িটা, মানে কি ভালো যে আমার লাগে দিদির বাড়ি গেলে, মানে এত ন্যাচারাল, এতটা হাওয়া আসে দিদির বাড়িতে। এই যে আমি ব্যালকনি দিয়ে ভিডিওটা করছি, তো মানে এত ভালো লাগে যে কি বলবো, মানে মন জুড়িয়ে যায় হাওয়াটাতে, একদম ন্যাচারাল হাওয়াটা খুব সুন্দর। তারপরে ফিরে বাড়ি চলে এসেছি, ঘোরাঘুরি সব কমপ্লিট, কালকে থেকে আবার কাজ করব। তো চলো ফ্রেন্ডস, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এবারে শুধু খাবার দাবার গরম করব আর খাবো। বর গেছে স্নান করতে, আমি এবার ড্রেসটা ছাড়বো, স্নান করব, বিছানা ঠিকঠাক করব, করে খাওয়া দাওয়া করে শুবো। তো চলো বাই ফ্রেন্ডস, এখন এখানেই শেষ করছি আজকে ব্লগটা। আজকে 11টা থেকে শুরু করেছিলাম ব্লগটা, আর এখন প্রায় বাজতে চায় 10:30 বেজে গেছে, প্রায় 11টা। তো চলো ফ্রেন্ডস, 10:30 আজকে শেষ করলাম রাত্রির ব্লগটা। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। তো বাই ফ্রেন্ডস, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেল, ইউটিউব চ্যানেল বৈশালীস ব্লগকে। তো আপাতত এখানেই টাটা, বাই, ভালো থেকো সবাই, শুভরাত্রি, বাই।